এদিকে কাটোয়া স্টেশনে সেখানে আবার ভোর রাতে ট্রেনে আগুন। ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন। ট্রেনে যাত্রী না থাকায় অল্পে রক্ষা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সরিয়ে দেয় জিআরপি আরপিএফ। কিভাবে আগুন লাগলো জানার চেষ্টা করব। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, দেখো, ভোর 4:30 নাগাদ এই আগুন লাগে এবং হঠাৎই এই যে আজিমগঞ্জ কাটোয়া একটি লোকাল ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল এবং সেই সময় আগুন দেখা যায় মাঝের একটি কামরা থেকে এবং তারপরে দমকলের দুটো ইঞ্জিন এসে প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় সেই আগুন আয়ত্তে আনে এবং এই আগুন কিভাবে লাগলো তা খতিয়ে দেখতে মূলত রেলের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে এবং রেলের হাওড়া ডিভিশনের এডিআরএম প্রশাসনিক উদয় কেসরির নেতৃত্বে 5 সদস্যের দল কাটোয়ায় এসছে এবং তাতে ইলেকট্রিক্যাল বিভাগের আধিকারিকরাও রয়েছে। মূলত শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে মনে করা হলেও তদন্তে কিন্তু সব দিক খতিয়ে দেখা হচ্ছে, কারণ খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল, যা শর্ট সার্কিট থেকে হওয়া সম্ভব নয় বলে অনেকে মনে করছেন। তাই সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ওই স্টেশনের বা ওই কামরা লাগোয়া যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজের দিকেও নজর রাখছেন আধিকারিকরা। এখন সেই সিসিটিভি ফুটেজ থেকে কিছু উঠে আসে কিনা বা শর্ট সার্কিট হলে কেন এতটা তার ভয়াবহ আকার ধারণ করলো বা অন্যান্য কামরাগুলির ক্ষেত্রে তা ঘটতে পারে কিনা, এই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এই যে আগুন লাগা কামরা, তাকে আলাদা করে রাখা হয়েছে এবং তাকে কর্ডন করে রাখা হয়েছে এবং সেখানে সব রকম পরীক্ষা চালানো হচ্ছে এবং রেলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে যাত্রী নিরাপত্তার স্বার্থে তদন্তে সব দিক খতিয়ে দেখা হবে এবং কারণ খোঁজার চেষ্টা চালানো হবে। বেশ। এটা হচ্ছে কাটোয়া জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। পুরো ট্রেন না, ট্রেনের একটা বগি, একটা কোচ, এর মধ্যে কোনো যাত্রী ছিল না। এটা হচ্ছে এমটি অবস্থায় দাঁড়ানো ছিল। আপনাদের কটা ইঞ্জিনে আগুন আসছে? 2টো ইঞ্জিন পুরোপুরি নিভে গেছে।